আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। রিষড়ায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। গতকাল রাত থেকেই রিষড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বাঙ্গুর পার্ক সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। আজ সকাল থেকেই সেই নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। দেওয়ালে লেখা আছে, বিজেমূল হাটাও রাজ্য ও দেশ বাঁচাও। পাশাপাশি পদ্ম ফুলের ওপর মুখ্যমন্ত্রীর ছবি আঁকা হয়েছে। এই নিয়ে সরব হয় বিজেপি। তাদের দাবি, জাতীয় ফুলের ওপর মমতা ব্যানার্জির ছবি আঁকা মানে জাতীয় ফুলকে অবমাননা করা। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে নেতারা। একটা ভুল হয়েছে, আমাদের জুনিয়র কমরেডরা এটা করে ফেলতে উৎসাহিত হয়ে যে কোনো কারণে আমরা কথা দিচ্ছি এটা মুছে দেবো। ওটা আপনারা মুছে ফেলবেন? মুছে দেবো। আমরা মনে করি ফুল একটা জাতীয় আমার ফুলটা, আর জুনিয়র যারা আমার জুনিয়র তারা উৎসাহিত থাকতে ওরা করে ফেলেছে, যে কোনো ভাবে। আমি তো কালকে রাত্রিরে এটা দেখেছি, দেখে খুবই আশ্চর্য আমি কী করে একটা জাতীয় ফুল আমাদের দেশে, এটা আমাদের জাতীয় ফুল, এটা বিজেপির সিম্বল মাত্র নয়, এটা বিজেপির পদ্মফুল নয়, এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস পদ্মফুল। আর যেই ফুল আমরা মা দুর্গাকে এই পশ্চিমবাংলা পুজোতে মা দুর্গাকে যেই পদ্মফুল দিই, আমরা যেই পদ্মফুল দিয়ে মা কালীর মা কৃষ্ণর পুজো করি, যেটা দিয়ে আমরা সেই ফুলের উপরে এভাবে লাঠি দিয়ে সিপিআইএম এই দেওয়াল লেখন করেছে। কতটা বিকৃত মানসিকতা সেটার পরিচয় ওনারা এখানে দিচ্ছে, যেটা করে ওনারা দেশ শেষ করলেন, সেই আজকে বিকৃত মানসিকতার পরিচয় ওনারা এখানে দিচ্ছে। সিপিএম একদম তলানিতে চলে গেছে, এটি প্রচারে আসার জন্য এটা কি কৌশল হতে পারে? নিশ্চয়ই ওনারা এইসব মানে এই ধরনেরই কাজ করে তো ওনারা প্রচারে থাকতে চান। কেন কি এখন তো এখানে কিচ্ছু নেই, সিপিএমের কিচ্ছু নেই, সিপিএম বলতে গেলে শেষ। কিন্তু ওনারা এটা এই ধরনের কাজ এই জন্যই করেছেন। না তার মধ্যে আবার কার ছবি দিয়েছেন, কার পায়ের নিচে দিয়েছেন, কি আছে পুরোটা ছবিটা আপনারা দেখুন। এটা কি করে এখানে হয়েছে মানে কি, আমি তো সেটাই ভাবতে পারছি না। এই ধরনের কাজ, জাতীয় ফুলের অপমান কি করে কেউ করতে পারে? একজন ভারতীয় যদি সত্যি করে ভারতের নাগরিক থাকে, সে কোনো রকমের জাতীয় পতাকা বলুন, জাতীয় ফুল বলুন, কোনো রকমের কিছুর অপমান করা, এটা মানে কি আইনত অপরাধ। আপনারা এই নিয়ে কোনো প্রতিবাদ করবেন? হ্যাঁ, এফআইআর করব, আমি ইলেকশন কমিশনে এটা জানাবো, আর আপনাদেরও জানিয়েছি। এটা জনগণ বিচার করবে কি এই ধরনের মানসিকতার লোকদের কি করা উচিত। কিছুক্ষণ আগেই আপনাদের সংবাদ মাধ্যম এবং আমাদের অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে আমরা এরকম ধরনের কিছু বার্তা পেয়েছি যে এই ধরনের কিছু দেওয়াল লিখন করেছেন। দেখুন, প্রথমে একটা কথা আপনাদের বলতে চাই, যে ধরনের কার্টুন ওনারা আঁকার চেষ্টা করেছেন বা যে রকমের পরিচয় ওনারা মানুষের কাছে দিতে চেয়েছেন, সেটা তো পরিষ্কার ওনাদের নিকৃষ্ট মানসিকতার ওনারা পরিচয় দিয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিজেপির একজন পদাধিকারী বা একজন জনপ্রতিনিধি উনিও বলেছেন যে জাতীয় পতাকা বা জাতীয় ফুলের একটা অবমাননা করেছেন। প্রথমে আমি তাদেরকেও প্রশ্ন করতে চাই যে আপনারাই তো রাস্তাঘাটে আপনাদের পতাকাগুলো এমনভাবে ফেলে রাখেন জাতীয় ফুল, তখন তো আপনাদের জাতীয় ফুলের কথা মনে পড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মা দুর্গার সাথে জাতীয় ফুলের যে তুলনা করেছেন, হ্যাঁ আমরাও বাংলার মানুষদের আর শেখাতে হবে না যে মা দুর্গার পুজোটা কী। কারণ আপনাদেরই নেতারা দিল্লি থেকে এসে বলে বাংলায় নাকি দুর্গা পুজো হয় না, আর আপনাদের দিলীপ ঘোষই তো বলেছে যে মা দুর্গা নাকি কোনো অবতারই নেই। উনি তো মা দুর্গাকে একজন দেবতা বা একজন দেবী হিসাবে উনি মানতেই চান না। তো আমার মনে হয় না যে ওনাদের যে বক্তব্য বা ওনারা যে ধরনের
বক্তব্য রেখেছেন যে বিজেমূল নাম দিয়ে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং রাম বাম মিলেমিশে একাকার হয়ে গেছে রিজরার বুকে, সেটা তো সবাই জানে। 2019-এর রামের ভোট বামে, বামের ভোট রামে, কীভাবে ওরা নিজেদের সেটিংয়ের রাজনীতি করে চলেছেন, চারদিকে সে বাংলার মানুষ জেনে গেছে। ওই জন্য বিধানসভা নির্বাচনে কুপকাত করে দিয়েছে, লোকসভা নির্বাচনে ওদেরকে আমরা বিশাল মার্জিনে কুপকাত করার জন্য প্রস্তুত। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।